ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, আপনার নাম শুনেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এতটুক লম্বা দাড়ি রাখা নবীর সুন্নত, দাড়ি রাখলে সওয়াব হয়, নবীর সুন্নত আমল করলে অনেক সওয়াব হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যদি দাড়ি রাখে, ভারতের শিখেরা যদি পাগড়ি পরে, তাহলে তারা কিয়ামত পর্যন্ত যদি পাগড়ি পরে কোনো সওয়াব পাবে না, দাড়ি রাখলে কোনো সওয়াব পাবে না। কারণ তারা ঈমান আনে নাই। আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করা, এগুলো 2 নম্বর। আগে ঈমান মজবুত করা লাগবে। রব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা বাকারার প্রথম সূরাতে প্রথম আয়াতে আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা, দেখেন ঈমান, ঈমানের কথা আল্লাহ পাক আগে বললেন। এরপরে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজের কথা 2 নম্বর, যাকাতের কথা 2 নম্বর, হজের কথা 2 নম্বর, দান সদকার কথা, মা বাবার খেদমতের কথা। এই পৃথিবীতে যত ভালো আমল আছে সবটুকুন 2 নম্বরে। 1 নম্বর আগে ঈমান, আকীদা পোষণ করতে হবে, ঈমানকে পরিষ্কার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।